নমস্কার বন্ধুরা, আমি শুভমিত। চিনার পার্ক, তারপর এয়ারপোর্ট টার্মিনাল এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা পৌঁছে আসলাম আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর। হারাবেন না, 7:30 লাস্ট টাইম। আচ্ছা, ঠিক আছে। এটি হলো দক্ষিণেশ্বর মন্দিরের টিকিট কাউন্টার। মন্দিরের আদলেই তৈরি। স্কাই ওয়াকটা খুবই বড় ছিল। আমার তো এই স্কাই ওয়াক দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। স্কাই ওয়াকের এই ভিতরের স্টলগুলো থেকে আপনারা মায়ের পুজোর ডালি কিনে নিতে পারেন। স্কাই ওয়াক থেকে নিচে নেমে বাম দিকে মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা এবং মন্দিরের গেট থেকে প্রবেশ করে ডান দিকে দেখলাম রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বিশাল বড় প্রতিচ্ছবি। আপনারা এই জায়গা থেকে মন্দিরের ছবি তুলে নিতে পারেন। দক্ষিণেশ্বর মন্দিরে আসলে বন্ধুরা এই জায়গাটিতে অবশ্যই এসো। শান্ত নিরিবিলি পরিবেশ এবং গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। মায়ের মন্দিরের ঠিক পিছনে বড় ঝিল আছে। ফের বাম দিকে ফোন, জুতো, পার্স সব কিছু জমা দিয়ে যেতে হবে, কারণ ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাম দিকে পড়বে মন্দিরের এন্ট্রান্স এবং এখানে তোমাদের চেক করা হবে যে তোমরা কোনো কিছু নিয়ে মন্দিরে প্রবেশ করছো কিনা, এবং চেকিং করে সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে ফের বাম দিকে ঢুকলে পড়বে হচ্ছে মায়ের মন্দির। এই সুন্দর সাদা রঙের মন্দিরটিতে রানী রাসমণি দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে মা সারদা দেবী দীর্ঘদিন ধরে ছিলেন। ঘাটের পাশ থেকে গঙ্গার ধার বরাবর রামকৃষ্ণ দেবের ছত্রছায়ায় যারা যারা সাধনা করতেন তাদের মূর্তি বসানো হয়েছে। এবং ঠিক এর উল্টো দিকে বন্ধুরা এগুলো হচ্ছে শিব মন্দির। 12টা শিব মন্দির আছে এবং এই শিব মন্দিরগুলো থেকে একটু এগিয়ে ডান দিকে পড়বে ঘাট। এটি হলো কুঠিবাড়ি, মন্দিরের গেটের ঠিক সামনে। এই কুঠিবাড়িতে বসেই যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। দেখুন বন্ধুরা এই বাচ্চাটা কি করছে, ঢাক বাজাচ্ছে। ঠিক এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। এখানে চাইলে আপনারা জুতো রেখে যেতেও পারেন। বন্ধুরা মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটাও একটু জানিয়ে দিই। 1847 সালে রানী দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে
যাত্রার পূর্ব রাত্রে রানী মা কালীর স্বপ্নাদেশ পান এবং স্বপ্নে মা কালী তাকে বলেন যে কাশিতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরে একটি নয়নাভিরাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করে আমার পুজো কর, সেই মূর্তিতেই আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। এবং এই স্বপ্নের পরে রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করে দেন। 1847 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। এখানে মা ভবতারিণী রূপে পূজিত হন। আগে সব খাবারের দোকানগুলি বাইরে ছিল, এখন ফুড প্লাজার ভেতরে করে দিয়েছে। এখানে বন্ধুরা সব ধরনের ভেজ খাবার পেয়ে যাবেন। আমরা একটি স্টলে গিয়ে অর্ডার করেছিলাম পনির ধোসা, কচুরি 1 প্লেট এবং লস্যি। সব কিছু মিলিয়ে পড়েছে 220 টাকা। মেনুটা শেয়ার করে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতে পারলাম না, কষ্ট থেকে গেল, পুজো দিতে পারলাম না। ঠিক আছে, নেক্সট টাইম যখন আবার আসবো তখন পুজো দেব।